আরে ভাই, তুই কেমন আছিস? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আয় ভিতরে আয়। আয় বস। আব্বা আম্মা কেমন আছে রে? ভালোই আছে। আমি কিন্তু এবার যাব না, অনেকদিন থাকবো। কি রে, কয়দিন আগে না আয়ে গেলি, আবার আইসোস? তো বোনের বাড়ি আইসোস, বোনের লেগে কি নিয়ে আইলি? কেমন আছেন মা সাহেব? আছি ভালোই। মা ওই ছোট মানুষ কি নিয়ে আসবে, কয় না যে এটা জাত ফকিন্নি। তুই বস, আমি খাবার নিয়ে আসি। ফকিন্নির বাচ্চাগুলি আবার আইছে। কে আইলো আবার? ওই যে হাতের ভাই বেড়াদার। এটা আহে কেতে দুদিন পর পর। বাড়ি কি কিছু চোখে দেখিনি, কিছু খাইনি, আইছে খাইতে। দেখতে ইচ্ছা করে না, কবে যে যাইবো, আয় এই যে বইছে, নে খা। শোন ভাই, খাওয়া দাওয়া করে না তুই চলে যা। আমি অনেকদিন থাকবো। তোরে কইছি মানে তুই চলে যাবি, থাকুন লাগবো না। আপু আমি কিছু করছি? তুই আর কি করবি, তোর কি কোনো দোষ আছে? সবই আমার কপালের দোষ। যা এখান থেকে, আর কোনোদিন এই বাসায় আসবি না। আরে শালা বাবু, কি অবস্থা তোমার? ভালোই আছি। কখন আইছো? একটু আগেই আইছি, আমি চলে যেতেছি। চলে যাবে মানে? কে কি বলছো তোমারে? আপু বলছে আমাকে চলে যেতে। কি হলো, তুমি কান্না করতেছো কেন? কই কান্না করি না তো, কান্না করবো কেন? আর ইকরাম চলে গেল দেখলাম, পরে নাকি তুমি বলছো চলে যেতে, কারণ কি? যাক, ওই চলে যাক। ও থাকলে অনেকেই বিরক্ত হয়, কারণ ও যে আমার ফ্যামিলির লোক। আজকে যদি আমার নিজের একটা সংসার থাকতো, তাহলে আমার ছোট ভাই এইভাবে বের হয়ে যেত না।